দেখো, প্রচন্ড গরম পড়েছে। গরমে কিন্তু আমাদের সবারই নাজেহাল অবস্থা। তো এই গরমে সব থেকে বেশি ট্যান হয় কোথায়? মুখে তো আমরা সানস্ক্রিন ইউজ করি, গলাটাতেও যৎসামান্য পায়, হাত তো ভালোভাবেই পায়। অবহেলা হয় কে? অবহেলিত হয় কে? এই ফিট বা পায়ের পাতা। সো এই পায়ের পাতাকে চটজলদি কি করে সান ট্যান রিমুভ করবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর এই যে আমাদের পায়ে সান ট্যান হয়, এটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে। আমরা কিন্তু সবসময় যে কভার শু পরি এমনটা নয়। কিন্তু কভার শু না পরলেও যদি কখনো সখনো ধরো কোথাও যাচ্ছি, তখন তো আর আমরা স্পোর্টস শু পরি না। ধরো একটু খোলামেলা স্টাইলিশ চটি পরি, যেটাতে কিন্তু দেখতে খুব বাজে লাগে। সো তোমার পায়ে যদি ৫টা আঙুলই থাকে, হাতে যদি ৫টা আঙুল থাকে, ৪টে আঙুল না থাকে, পায়ে ৫টা আঙুলে যদি থাকে, তো তাহলে তোমরা কি করবে? কথাটা বললাম, এখন ক্যামেরার পেছনে যে বা যারা হাসছে আছে, তারা আমাকে দেখে খুব হাসছে, এরম এরম দেখাচ্ছে, বুঝেছো, যে ৫টা আঙুল ওদের আছে। আমি আসলে সেটা বলতে চাইনি। আমি বলেছি হাতে যদি ৫টা আঙুল থাকে, পায়েও ৫টা আঙুল থাকবে, তার মানে তুমি সুস্থ সবল, তোমার টেক কেয়ার তুমি করতে পারো। সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এখন কেউ যদি কোনো কথার ঝোল নিজের পাতে টেনে নেয় পুরোটা, আমি কি করি বলো তো? যাই হোক, আমার সাদা মনে কাদা নেই। তো যাই হোক, এই যে আমি পরেছি আহ, পায়ে অ্যাঙ্কলেট, এই দেখো, এটা আমার নতুন অ্যাঙ্কলেট, দেখতে পাচ্ছ? এটা তো ছিলই। এটারই মানে একটা পেয়ার এরকম করা আছে, মানে এটার সাথে এই পেয়ারটা করা আছে। আর তার সাথে এটা হচ্ছে নতুন অ্যাঙ্কলেট। আমি পায়ে কোনো কালো কার পরি না ভাই, কেন কালো কার পরা ভীষণ বিপদ। তো যাই হোক, এটা হচ্ছে আমার নতুন অ্যাঙ্কলেট। সো যেটা করি আমি, সেটা কি করি, যেটা আমি করি সেটা হচ্ছে এরকম একটা অর্গ্যানিক চন্দন নিই। প্রথমে তো পায়ের ট্যান কি করে রিমুভ করবে সেটা তোমরা সবাই জানো। সেটা তোমরা সবাই জানো। সো যেটা করবে সেটা হচ্ছে যে এই অর্গ্যানিক চন্দন যেটা আছে, ট্যান রিমুভ করার পর রোদে বেরোনোর আগে সানস্ক্রিন ইউজ করবে, এবং তার সাথে কিন্তু যে কোনো অর্গ্যানিক পাউডার ইউজ করবে। নর্মাল ট্যালকাম পাউডার ইউজ করা একদম উচিত নয়, তাতে কিন্তু স্কিনে নানান রকম এফেক্ট হয়। আমরা হয়তো ভাবি ঘামাচি বা ফুসকুড়ি ওতে কমে যাচ্ছে, আদৌ কমে না। তো এরকম ট্যালকাম পাউডার না ইউজ করে যে কোনো অর্গ্যানিক চন্দন পাউডার হোক বা অর্গ্যানিক যে কোনো পাউডার ইউজ করতে পারো। আমার কাছে চন্দন পাউডার ছিল, সেই জন্য দেখালাম। তাতে করে দেখো আমার হাতের আর পায়ের টেক্সচার কিন্তু অলমোস্ট একরকম, অলমোস্ট। ঠিক আছে? পায়ে কিন্তু কোনো মেকআপ নেই, মুখে হাতেও মেকআপ নেই। হ্যাঁ, এবার বলতে পারো এখানে টেক্সচার আর ওখানে মানে কমপ্লেকশন আর ওখানের কমপ্লেকশন এক না, সেটা কি করে হবে বলো? যত বেশি ট্যান কম পায় সেই জায়গা তত বেশি ফেয়ার থাকে। সো দ্যাটস ওয়াই তোমরা কিন্তু এই অর্গ্যানিক চন্দন পাউডারটা অবশ্যই ইউজ করতে পারো। এটা কিন্তু ভীষণ ভালো, একটা ভালো ফ্রেগনেন্স দেয়। যেমন অনেকের হয় না, গরমকালে পা থেকে খুব বাজে স্মেল বেরোয়, তো সেই স্মেলটা আর বেরোবে না। সেটা কিন্তু খুব ভালো থাকবে পাটা। আর যেটা হবে, তোমার ফিট থেকে একটা প্রপার খুব সুন্দর গন্ধ বেরোবে। মানে ধরো তুমি কোনো বদ্ধ জায়গায় লিফটে আছো, বা ধরো কারোর কোনো অটোতে বসেছো, তুমি নেমে যাওয়ার পর তোমার দুর্গন্ধ সেখানে থাকবে না, সুগন্ধ থাকবে। লোক তোমাকে বারবার ভাববে তোমার ভালো স্মেলের জন্য। ওকে? তো তোমরা যে কোনো ট্যালকাম পাউডার ইউজ না করে এরকম অর্গ্যানিক যে কোনো পাউডার তোমরা ইউজ করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর হ্যাঁ, আমার পায়ের অ্যাঙ্কলেটগুলো কেমন লাগলো বলো। সবকটাই সিলভারের। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য